মেট্রো বিভ্রাট, ফের একই সমস্যা ব্লু লাইন মেট্রোয়। টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রোয় বিভ্রাট, আধা ঘন্টা পার হয়েছে, চলছে না মেট্রো। স্টেশনে অপেক্ষা করছে বহু মানুষজন, চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। পরিষেবা নিয়ে অভিযোগ যাত্রীদের। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার জেরে এই সমস্যা, মেট্রো সূত্রে এমনই জানা যাচ্ছে। ফের মেট্রো বিভ্রাট, ফের একই সমস্যা দেখা দিচ্ছে ব্লু লাইন মেট্রোয়। টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রোয় বিভ্রাট দেখা দিয়েছে। প্রায় আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, তবুও চলছে না মেট্রো। স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বহু যাত্রীরা, অভিযোগ করছেন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি হয়েছে, কি জানা যাচ্ছে? 3 দিন আগে জি 24 ঘন্টায় আমরা প্রতিবেদন করেছিলাম যে কবি সুভাষ স্টেশন এই মুহূর্তে ফাংশনাল না থাকায় মহানায়ক উত্তম কুমারের পর থেকে একেবারে কবি সুভাষ বা এই মুহূর্তে বলা ভালো শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যে ট্রেনগুলো যাওয়ার কথা, তারা প্ল্যাটফর্ম বদল করার জন্য ওয়াই লাইন পাচ্ছে না, কারণ ওয়াই লাইনটা রয়ে গেছে কবি সুভাষে। তার আগে পর্যন্ত অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের পরের স্টেশন নেতাজি অর্থাৎ কুদঘাট থেকে শুরু করে একেবারে ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মাঝে আর কোনো লাইনে কোথাও ওয়াই লাইন নেই যেখান থেকে ট্রেনটিকে প্ল্যাটফর্ম চেঞ্জ করানো যায়। এবং ঠিক সেই জায়গা থেকে যে বাঞ্চিং হচ্ছে, যে ব্যাকলগ হচ্ছে, তার মাসুল প্রতিদিন গুনছেন নিত্যযাত্রীরা। তাদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, তাহলে এই যে ভোগান্তি, এটা যতদিন না পর্যন্ত কবি সুভাষ স্টেশনকে আবার নতুনভাবে গড়ে তোলা হবে, যার মেয়াদ কম থেকে 9 থেকে অন্তত পক্ষে 11 মাস, তাহলে কি ততদিন পর্যন্ত প্রতিদিন তাদের এই চরম ভোগান্তি পোহাতে হবে? আজকে তৃণমূল ছাত্র পরিষদের মেয়র রোডে সমাবেশ রয়েছে। আজকে সিংহভাগ কলকাতা নিত্যযাত্রী তারা মেট্রোর ওপর নির্ভর করছেন। ব্লু লাইন মেট্রো কলকাতার লাইফ লাইন, উত্তর থেকে দক্ষিণ কলকাতার বুক চিরে চলে গেছে। তাহলে এই সমস্ত যাত্রী যারা মেট্রোর ভরসায় আজকে তাদের গন্তব্যে কর্মক্ষেত্রে বেরিয়েছিলেন, তারা এই মুহূর্তে যে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন তার বলার মতো অবস্থা নেই। তার কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে যে ভিডিও দেখছি জি 24 ঘন্টায়, সেই ভিডিও হচ্ছে কবি নজরুল স্টেশনের, যেখানে গত আধ ঘন্টায় একটিও আপ বা ডাউনের ট্রেন আসেনি। একই অবস্থা পরশুদিন তৈরি হয়েছিল মাস্টারদা সূর্য সেন অর্থাৎ বাঁশডুলি স্টেশনে। অর্থাৎ মহানায়ক উত্তম কুমারের পরে যে সমস্ত স্টেশন থেকে মেট্রো যাত্রীরা প্রতিদিন ব্লু লাইন মেট্রোয় যাতায়াত করেন, তাদের প্রতিদিনের চরম সীমাহীন ভোগান্তি। এবং এটা কিন্তু ক্রমশ যাত্রীদের যে ক্ষোভ, সেই ক্ষোভটাও বাড়াচ্ছে। কারণ তারা বলছেন, একদিকে কলকাতা শহরে নিত্য নতুন মেট্রো পথ, কখনো মেট্রো হাওড়ার সঙ্গে জুড়ছে, কখনো শিয়ালদার সঙ্গে জুড়ছে, কখনো বিমানবন্দরের সঙ্গে বা তথ্য প্রযুক্তি আইটি সেক্টরের সঙ্গে জুড়ছে। কিন্তু কলকাতা শহরের সব থেকে পুরনো যে লাইন, সেই লাইনের প্রতি তার যে মেনটেনেন্স, তার যে সার্ভিস, এই সার্ভিসের প্রতি এত অবজ্ঞা কেন মেট্রো কর্তৃপক্ষের, এই প্রশ্ন কিন্তু বারবার যাত্রীরা তুলছেন। একদমই অয়ন, ধন্যবাদ তোমাকে। ফের মেট্রো বিভ্রাট, একই সমস্যা দেখা দিচ্ছে এবার ব্লু লাইনের মেট্রো। টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে চরম বিভ্রাট, আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে চলছে না মেট্রো। স্টেশনে অপেক্ষা করছে বহু মানুষজন, চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। পরিষেবা নিয়ে অভিযোগ তুলছেন যাত্রীরা। কবি সুভাষ মেট্রো স্টেশনে বন্ধ হওয়ার জেরে এই সমস্যা, মেট্রো সূত্রে এমনই খবর জানা যাচ্ছে। এর আগেও কয়েকদিন আগেও একই সমস্যা দেখা দিয়েছিল, আবারও ব্লু লাইনে মেট্রোর সমস্যা। টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রোয় বিভ্রাট, আধা ঘন্টা পার হয়েছে, এখনো পর্যন্ত মেট্রো চলছে না। অভিযোগ তুলছেন যাত্রীরা, নিত্যযাত্রীরা, তারা চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের, এই অভিযোগ তুলছেন। বারংবার একই পরিষেবা নিয়ে বিঘ্নতি ঘটছে এবং এই নিয়ে অসন্তোষ প্রকাশ করছে নিত্যযাত্রীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।